আমি মিশুক চ্যানেলে জানবার কথা পর্যায়ে আজকে শুনবে মানধাতার আমল সম্পর্কে। মানধাতার আমল আমরা বহু পুরনো কাল বোঝাতে অনেক সময় বলি মানধাতার আমল। এই মানধাতার আমল কবে ছিল সে সম্বন্ধে আমাদের ধারণা খুব স্পষ্ট নয়, স্পষ্ট হবার কথাও নয়। কারণ মানধাতার আমলের উল্লেখ আছে যে গ্রন্থে, তা ইতিহাস নয়, পুরাণ। আমাদের পুরাণগুলোর বেশিরভাগ ক্ষেত্রে মিশে আছে নানা অতিরঞ্জিত ও অলৌকিক ঘটনা, যা এখনকার যুগে বিশ্বাস করা কঠিন। আমাদের 18টি পুরাণের একটি হলো বায়ু পুরাণ। এই বায়ু পুরাণেই পাওয়া যায় রাজা মানধাতার কথা। সেখান থেকে পুরাণ গবেষকেরা মানধাতার শাসনকাল নির্ধারণ করেছেন আনুমানিক 3450 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ পুরাণকে যদি সত্যি বলে মানতে হয়, তবে এখন থেকে প্রায় 5500 বছর আগে ছিল মানধাতার আমল। মানধাতার পরিচয় হল রাজা ইক্ষ্বাকুর বংশধর প্রসেনজিতের তিনি পৌত্র। মানধাতার বাবা ছিলেন যুবনাশ্য। বায়ুপুরাণে মানধাতার জন্ম এক রহস্যে আবৃত। সেখান থেকে জট ছাড়িয়ে পুরাণ বিশেষজ্ঞরা আন্দাজ করেছেন রাজা যুবনাশ্বের সঙ্গে মতান্তরের জন্য অথবা অন্য কোনো কারণে মানধাতার মা গৌরী বাহুদা নামে এক নদীর তীরে নির্বাসিত হয়েছিলেন। সেখানেই জন্ম হয়েছিল মানধাতার। পরবর্তীকালে বড় হয়ে ইন্দ্রের সাহায্যে তিনি যুবনাশ্বকে রাজ্যচ্যুত করেছিলেন। বায়ুপুরাণে মানধাতার এমন কোনো কীর্তি নেই যে তাকে আমরা কীর্তির জন্য স্মরণ করতে পারি। তবু প্রাচীনকাল বলতে আমরা বলি মানধাতার আমল। শুনলে মানধাতার আমল কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভবিষ্যতে গল্পের পাশাপাশি এই ধরনের রকমারি তথ্যের সঙ্গে পরিচিত হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের লেখাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবে না।